অনেক অত্যাচার কেশপুরে সহ্য করেছি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার অপরাধে মাসের পর মাস জেল খেটেছে বিজেপি কর্মীরা। তাদের সব মামলা প্রত্যাহার করুন। 2024 সালে আমাকে এখানে আসতে দেওয়া হয়নি, সেই ফাইল খুলে কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কেশপুরের মহবনীতে মঙ্গলবার 11ই আগস্ট এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটের গ্রাম মহবনীতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানিয়ে মহবনীর উন্নয়নে 5 কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দের কথা তিনি ঘোষণা করেন। একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে কেশপুরের পুরনো রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরলেন। একাধিক কড়া হুঁশিয়ারি দিয়ে পুলিশ সুপারকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছেন। তিনি বলেন, অনেক অত্যাচার কেশপুরে সহ্য করেছি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার অপরাধে মাসের পর মাস জেল খেটেছে বিজেপি। তাদের সব মামলা প্রত্যাহার করুন। 2024 সালে আমাকে এখানে আসতে দেওয়া হয়নি, সেই ফাইল খুলে কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। একবার শোনাই মুখ্যমন্ত্রীর বক্তব্য। কেশপুর মানে সবাই আনন্দে থাকবে। কেউ পিএম কিষাণ পাবে, কেউ অন্নপূর্ণা যোজনা পাবে, সবাই আয়ুষ্মান ভারত পাবে। এই কেশপুর আমি চাই। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন। সমস্ত মামলা, এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি। আমি মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। শহীদ ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে কেশপুরের মহবনী গ্রামে মঙ্গলবার হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শ্রদ্ধার্ঘ্য জানাতে তার জন্মভিটায় হাজির হয়েছিলেন। প্রাথমিকভাবে এই কর্মসূচি মঙ্গলবার বেলা 12টার মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও হেলিকপ্টার সমস্যার কারণে কোলাঘাটে হেলিকপ্টার থেকে নেমে সড়ক পথে মহবনী গ্রামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী, ফলে কিছুটা দেরি হয়। বেলা 1টা নাগাদ সেখানে উপস্থিত হয়ে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এরপর বক্তব্য রাখেন। মহবনী গ্রামের উন্নয়ন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, আমি জানি এই এলাকার উন্নয়ন কিছুই করেনি আগের সরকার। বহু কিছু উন্নয়ন করব বলে প্রতিশ্রুতি দিয়ে ভাষণ দেওয়া হয়েছে। তাই এই শহীদ ক্ষুদিরামের স্মৃতিচিহ্ন যেখানে যেখানে রয়েছে সেই সমস্ত স্থান আরও জাগ্রত করে তুলে ধরার দায়িত্ব সরকারের। বিগত সরকার সেই কাজ পালন করেনি। মহবনী উন্নয়ন পর্ষদ ও স্কিম তৈরি হলেও টাকা দেওয়া হয়নি, শুধু ভাষণ হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কদিন আগেই আমাকে এই বিষয়ে উন্নয়নের জন্য একাধিক নির্দেশ দিয়েছেন। তাই পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করতে বলা হয়েছে জেলা শাসককে, যেখানে পর্যটক ও গবেষকদের জন্য জায়গা থাকবে, লেজার শো এর ব্যবস্থা করা হবে। আসুন শোনাই এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমি এখানে আসার আগে কয়েকদিন আগে সকালবেলা একটি ফোন পেলাম। ফোনটি ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির। তিনি বললেন যে শুভেন্দু, ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে বাড়িটা ভগ্ন, ওখানে অনেক কাজ করতে হবে, ওখানে অনেক কিছু করতে হবে। তুমি কি কিছু পরিকল্পনা করেছো? আমি তখন ওনাকে বললাম, 11 তারিখ আমার যাওয়ার পরিকল্পনা আছে এবং আমার অনেক কিছু করার ভাবনা আছে, না এটা তোমাকে করতেই হবে। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি কেশপুরের মহবনীর কথা, এই বীর বিপ্লবীর কথা আমাকে উপদেশ এবং নির্দেশের আকারেও তিনি দিয়েছেন। এটা আমি আরো উদ্বুদ্ধ হয়েছি। খুব অল্প সময়ে সরকার, মাত্র 3 মাস,
আমরা সব এই সময়ের মধ্যে সব জিনিস ঠিকঠাক মতো আমাদের গুছিয়ে নিয়ে শুরু করা সম্ভবও নয়, তো আমরা চেষ্টা করছি। আমাদের একটু সময় লাগবে, সব করে দেব। শুধু মুখের পরিবর্তন, দলের পরিবর্তন, ঝান্ডার পরিবর্তন নয়, ব্যবস্থারও পরিবর্তন জনগণ দেখতে পাবেন, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। আমি মাননীয় জেলা শাসক মহোদয়া, যিনি মহোবনী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মানে প্রশাসকও বটে বর্তমান, তার কাছ থেকে পরিকল্পনা পেয়েছি। তার পৈতৃক ভিটাকে আরো সংস্কার, রিনোভেশন, এখানে একটি মিউজিয়াম, এখানে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি গ্যালারি, একটি লেজার শো, আলো শো এর ব্যবস্থা, এবং এখানে যারা বাইরে থেকে আসবেন দর্শন করতে, এই পুণ্যভূমিকে, যারা এখানে আসবেন ইতিহাস লিখতে, গবেষণা করতে, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবোধ সম্পর্কে জানতে, বীর বিপ্লবীর লড়াইয়ের কথা, অতীতকে চিনতে জানতে, তাদের জন্য থাকার আবাস, সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি হবে। পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করলে তার অর্থের কোনো অভাব হবে না। আমি প্রাথমিকভাবে 5 কোটি টাকা মহোবনী ডেভেলপমেন্ট অথরিটিকে বরাদ্দ করে গেলাম। এই টাকা ট্রান্সফার হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে, এবং জেলা শাসক আগামী কয়েকদিনের মধ্যে, এই বর্ষা চলছে, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আমি চাই অক্টোবর মাসে যখন বর্ষা চলে যাবে পূর্ণোদ্যমে কাজ শুরু হবে, এবং আগামী বছর আমি যেন এখানে এসে যা যা বলে গেলাম এগুলো চোখে দেখতে পাই। এ দায়িত্বটা আমি জেলা শাসককে দিয়ে গেলাম, এবং 5 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার মহোবনী উন্নয়ন পর্ষদকে প্রাথমিকভাবে বরাদ্দ করলো। প্রাথমিকভাবে এই জন্য বললাম যে পরিকল্পনা আমার আছে, আর যে পরিকল্পনা আমি করার জন্য জেলা শাসক তথা প্রশাসককে বললাম, এটা করতে 5 কোটি টাকা নয়, অনেক টাকা লাগবে। যত টাকাই লাগুক এই কাজগুলো করতে অর্থ কোনো বাধা হবে না, এটুকু আমি আপনাদের কাছে বললাম। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।